এভরিওয়ান, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মানে ঘুম যেন মনে হচ্ছে ছাড়ছে না। অ্যাকচুয়ালি আমার একটা কাজ আছে, আজকে অনেকটা দূরেই যাব, তো সাথে থাকো, দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30, যেটা তোমাদেরকে দেখাই। দেখো 6:30 বাজে। তো জাস্ট এখন ব্রাশ করেছি, নর্মালি মুখটা ধুয়েছি, এবার একটু রেডি হব। সো রেডি হয়ে তো চলো কোথায় যাচ্ছি, কি কি করলাম আজকে সারাদিন, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। সো টাটা। তো বরযাত্রী হচ্ছে ছাড়তে বলতে গেলে আমি এবার এখান থেকে সব গাড়ি বুক করে এবার বেরাবো। তো কিছুটা ছেড়ে দিচ্ছে, তো যাই হোক আমি এখানে লোকেশনে পৌঁছে গেছি। তো এখানে রুমটা জিজ্ঞাসা করা হচ্ছে কত নম্বর রুমে আমাদেরকে যেতে হবে। তো গিয়ে ওখানে কাজটা শুরু করতে হবে। মর্নিং ইভিনিং দুটো আলাদা আলাদাভাবে লুক থাকবে। চেয়েছিল ভীষণই সিম্পল, কারণ এটা নন বেঙ্গলি, আর ভীষণই সিম্পল সাজ চেয়েছিল। এ হচ্ছে ছেলের মা, ওনার সকালে একটা লুক হবে, বিকালেও একটা লুক হবে। তো সবকটাই তোমাদের সাথে শেয়ার করবো। জানি না কতটা দূর আমি ভিডিওগুলো নিতে পেরেছি, তো যেরকম যা পেরেছি সমস্ত সব কিছু নিয়েছি। অ্যাকচুয়ালি এতটা ব্যস্ততার মধ্যে, কারণ স্বাভাবিক নিজের ছেলের বিয়েতে ব্যস্ত তো থাকবেই মা, তো ভাবি নানা সব অনেকে ছিল। তো যখন যেরকম পেরেছি যার সেভাবে আমি ভিডিও নিয়েছি। আর এখানে দেখো ভীষণ তাড়াহুড়োর মধ্যে এখানে হেয়ার করা হচ্ছে। তো সব কিছু ড্র্যাপিং আরও বাকি আছে, সেগুলো সব কিছু আমরা করব। তো এই যে এখন ড্র্যাপিংটা করে নেওয়া হচ্ছে। যদি মিনি ব্লগগুলো না দেখে থাকো তো অবশ্যই গিয়ে যাও, আর আমার পেজ ইউটিউব দুটোতেই মিনি ব্লগগুলো দেওয়া আছে। তো এখন এই জন্য বসে আছি, কারণ হচ্ছে লাঞ্চ টাইম হয়ে গেছিলো আমাদের। তো লাঞ্চ করে এখন একটুখানি বসে আছি, তারপর আবার ইভিনিংয়ের লুকটা নিয়ে আবার ওদেরকে রেডি করতে হবে, ইভিনিংয়ের সাজ। তো এইখানে দেখো আমরা লাঞ্চ করে রেডি হয়ে, মানে ওদেরকে রেডি করাচ্ছি। হচ্ছে হেয়ার পরপর দুটো আরও 4-5টার মতো হেয়ার ছিল। এটা হচ্ছে ফার্স্ট হেয়ার, লাঞ্চের পরে এই হেয়ারটা করছি। তারপর আবার একটা সেকেন্ড হেয়ার আমরা করব। এই হচ্ছে সেকেন্ড হেয়ার। সবকটাই খুব সিম্পলের মধ্যে ছিল, কারণ এজেড মানুষদের যেরকম হয়, এজেড ক্লায়েন্ট তো সেইভাবে বলেছিল যে খুব বড় বা অ্যাডভান্স হেয়ার কিছু হবে না, খুবই সিম্পলের মধ্যে নর্মালি বান চেয়েছিল। তো আমরা ফ্লাওয়ারও করেছিলাম। তো এরকম পরপর সব কাজগুলোকে কমপ্লিট করে আজকের হচ্ছে ডে 2, মানে সেদিনের আর ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে ছিল, অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য। তো এদিকে ওয়েট করার পর আমার গাড়ি চলে এসছে। তো আমি গাড়ি করে এখানে সোজা চলে যাব আবার সেম লোকেশানে। তো লোকেশানে যেতে যেতে দেখো এই আইটিসি সোনার এটাকে ক্যাপচার করলাম, ভীষণই সুন্দর লাগছিল। আর ওয়েদারটা দেখো দারুণ ছিল, মানে বৃষ্টির ওয়েদারে যেরকম হয়। তো সমস্ত সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি, তাই ভাবলাম চলো এটাও শেয়ার করি। তাই এটাই শেয়ার করতে শুরু করে দিলাম তোমাদের সাথে। তো ওয়েদারটা ভীষণই খারাপ ছিল, মানে বারবারই বৃষ্টি হচ্ছিলো। যখন আমরা বেরিয়েছিলাম তখনও বৃষ্টি পড়ছিল, আর বর্ষাকালে যেরকম যা হয়, যেরকম বৃষ্টি হয়, তো সেই বৃষ্টিটাই হচ্ছিল। তো যাই হোক খুব টেনশন হচ্ছিলো যে কতক্ষণে গিয়ে পৌঁছাবে, এত সিগন্যাল। তো যাই হোক অলমোস্ট পৌঁছে আমি কাজ শুরু করে দিয়েছি, আর তোমাদের সাথে শেয়ারও করে ফেললাম। দেখো এরকম লুকগুলো তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। একদমই নন বেঙ্গলি লুক এগুলো সব পরপর ছিল। তো যাই হোক যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, যেরকম সুযোগটা পেয়েছি অ্যাকচুয়ালি ভিডিওগুলো করার, তো সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার পরপর 2 দিন কাজ ছিল, টোটাল 8 জনের হেয়ার, মেকআপ সমস্ত সব কিছু অল টোটাল মিলে। এখন আমি ওয়েট করছি আমার গাড়ি আসবে, আর আমি জাস্ট এই বাড়ি যাব। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।